হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে স্বাগতম। আজ শেয়ার করছি স্পাইসি নুডলস পাস্তার রেসিপি। বাঙালি স্টাইলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব ইজিলি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সবার আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আর এরকম নিত্য নতুন সহজ ও মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, অথবা পেজ ফলো দিয়ে রাখতে পারেন। আর এই রেসিপি যদি বাসায় ট্রাই করা হয় তাহলে কিন্তু পরিমাণে একটু বেশি করে তৈরি করবেন, না হলে দেখবেন আপনি নিজেই শেষে পাবেন না। আজকের এই রেসিপি তৈরির জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানি গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ লবণ আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল আর লবণ ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পাস্তা। ফুটন্ত গরম পানি দিতে হবে। পাস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম 15 মিনিটের মতো। 15 মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে দেখি খুব ভালো করেই পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি একটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন মাঝখানে ভাগ করে নুডলসটাকে দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করে নিব। আর নুডলস কিন্তু অবশ্যই পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হবে, নাহলে নুডলস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, আর পাস্তা সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। পাঁচ মিনিট পর এসে এগুলোকে ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, তাই আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে ভালো করে পানিটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা আপনারা যা যা টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। এরপর দিয়েছি 1/4 কাপ টমেটো কুচি, চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। আর আগে থেকে আমি এখানে চিকেন কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা হাফ কাপ চিকেন। চিকেনটাকে আরও 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভাগ করে, যেন এর ঝালটা খুব ভালো মতো বের হয়ে যেতে পারে। যেহেতু এটা স্পাইসি হবে, একটু ঝাল হবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ অথবা টমেটো সস, যে কোনো একটা দিলেই হবে। এগুলো 2 মিনিট আরও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে হয়ে যাওয়ার পর যেহেতু এর মধ্যে চিকেন দিয়েছি, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার প্যাকেট আর দিয়ে দিচ্ছি এখানে নুডলসের মশলার প্যাকেট যেটা ছিল সেই মশলার প্যাকেটটা। এরপর সবার শেষে দিব লবণটা। যেহেতু আগে থেকে সয়া সস দিয়েছি আর মশলা দিয়েছি, সেহেতু লবণটা একটু খেয়াল করে দিতে হবে, নাহলে কিন্তু বেশি নোনতা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলস। আর দেখেই হয়তো বুঝতে পারছেন নুডলসগুলো একটার সাথে একটা একদমই লাগেনি। সো এই প্রসেসগুলো ফলো করতে পারেন। আর এগুলোকে কিন্তু ঠান্ডা পানিতে ভিজানো যাবে না, তাহলে দেখা যাবে পাস্তা অথবা নুডলসগুলো শক্ত লাগতে পারে। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল স্পাইসি নুডলস পাস্তার রেসিপি। এই রেসিপি যদি বাসায় ট্রাই করেন, আবারও বলছি পরিমাণে একটু বেশি করে করবেন, কারণ খেতে এত বেশি মজার হয়, না হলে আপনি নিজেই শেষে পাবেন না। আপনাদের যদি আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তবে সুস্থ থাকবেন।